আমাদের প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, সুস্থ রাখো, ভালো রাখো। মা বাবার চেহারা দেখে দেখে যেন কবুল হজের সওয়াব নিতে পারি, তৌফিক দাও। আজকের মাহফিলের বিশেষ ওয়াইজ মুসলিউদ্দিন ফারুকী ভাই মা বাবার খেদমত নিয়ে আলোচনা করেছে। সে ওয়াজ আমাদেরকে মেনে বাস্তবিক জীবনে আমল করবার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। জীবনে যত গুনাহ করেছি, তুমি যদি গুনাহগুলো মানুষের কাছে প্রকাশ করে দিতে, মানুষ তো আমাদেরকে সম্মান করতো না, আমাদের কপালে পাথর মারত। তুমি আমাদের গুনাহগুলোকে গোপন রাখলে, মানুষদেরকে দেখালে না। কিন্তু যদি গুনাহগুলো মাফ করে না দাও, কাল কিয়ামতের ময়দানে গুনাহগুলো যদি দেখিয়ে দাও, মানুষরা আমাদের গুনাহগুলো দেখে দেখে আমাদেরকে ভৎসনা করবে, তিরস্কার করবে। আল্লাহ, যেভাবে আমাদের গুনাহগুলোকে গোপন করে রেখেছো, সেভাবে আদর করে, যত্ন করে, মায়া করে গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। তোমার কোরআনে ঘোষণা করেছে, তাওবা যদি করি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তুমি আমাদের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ, আজকে স্টেজের মধ্যে ডানে বামে মাওলানা সুলাইমান সাহেব, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা নজরুল সাহেব, পিছনে বসে আছেন মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার শিক্ষক মহোদয়, আরো যারা উপস্থিত হয়েছেন, সামনে বসা মুরব্বীরা, সবাইকে নিয়ে তোমার দরবারে বলছি আল্লাহ, একটু পরে তাহাজ্জুদের সময় ঘনিয়ে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে সবাইকে মিলে তাওবা করতেছি আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, ভবিষ্যতে এমন গুনাহ কোনো আর জীবনেও করব না আল্লাহ। সমস্ত গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে তোমার কাছে লজ্জিত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। তুমি আমাদের তাওবাকে তাওবাতুন নাসুহা হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের গুনাহগুলোকে মাফ করে সওয়াব দ্বারা পরিবর্তন করে দাও। মাইকের আওয়াজ শুনে যেই সমস্ত মা বোনরা হাত তুলেছেন, প্রত্যেককে পর্দানুশীন বানিয়ে দাও রব্বুল আলামিন। পরহেজগার মুত্তাকি হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদেরকে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। তোমারে দেখি নাই, তোমার রাসূলকে দেখি নাই, একবার হলেও তোমার খানাই কাবাতে গিয়ে যেন মন খুলে বলতে পারি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। তোমার রাসূলের রওজার সামনে গিয়ে যেন বলতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন, আমরা যারা ঋণগ্রস্ত পরিশোধ করবার তৌফিক দাও, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যাদের মনে পেরেশানি তুমি আসান করে দাও। আল্লাহ, কালাপানিয়া ইউনিয়ন সহ পুরা সন্দ্বীপ উপজেলার মানুষকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি কবুল করে নাও। পুরা সন্দ্বীপকে তুমি তোমার গায়বী মদদ দিয়ে, চাদর দিয়ে আবৃত করে দাও
পুরা সন্দীপকে তুমি যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত রাখো, মাহফুজ করে নাও। সন্দীপে বসবাসরত আমার যত ভাইরা রয়েছে, দাদারা রয়েছে, মামারা রয়েছে, আমার যত বোনরা রয়েছে, প্রত্যেককে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আগামী রমাদান আসতেছে, আমাদেরকে রমাদান মাসে বেশি করে ইবাদত করে যেন গুনাহগুলোকে যেন একেবারে মিটিয়ে ফেলতে পারি, আমাদেরকে সেই তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সমস্ত নেক মাকসাদকে তুমি কবুল আল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যা বলেছি, যা বলতে পারি নাই, যা বলতে চেয়েছি, আমাদের বলা না বলা সব তো তুমি জানো। তুমি তো আলিমুল গায়ব, তুমি অন্তরের খবর জানো, সবকিছু তুমি জানো। আমাদের বলা না বলা সব কিছুকে তুমি কবুল করে নাও। আখেরি ফরিয়াদ বিদায় লগ্নে তোমার জন্য দুটো হাত তুলে রব্বুল আলামিন তোমার কাছে দুটো হাত তুলে বলছি, আল্লাহ অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম সাহেবের ছেলে সন্তানদেরকে তুমি কবুল আল মঞ্জুর করে নাও। তিনের একটি সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তাকে তুমি তিনার পরে পরবর্তী মাদ্রাসার যেন কর্ণধার, যোগ্য কর্ণধার হতে পারে সেই তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তিনার মেয়ে সবগুলোকে তুমি কবুল করে নাও। তিনার বিদেশ থেকে বাংলাদেশে আসা যাওয়ার সফরকে তুমি নিরাপদ করে দাও। রব্বুল আলামিন খাস করে এই সন্দীপের যত মানুষ প্রবাসে রয়েছে, রব্বুল আলামিন সমস্ত প্রবাসী ভাইদেরকে তুমি সন্দীপের মধ্যে নিরাপদ করে দাও। এক বাবা এসে কাঁদতেছে, সন্তানকে কিছুদিন আগে কাতারে পাঠালো, আবার কিছুদিন পরে সন্তান অসুস্থ হয়ে গেল, আবার আসলো, লাখ টাকা খরচ করে আবার সন্তানকে পাঠালো কাতারে, আবার সেখানে অসুস্থ হয়ে গেছে। আল্লাহ সেই সন্তানকে তুমি শাফায়ে আজিলা কুল্লিয়া নসিব করে দাও। রব্বুল আলামিন সন্দীপের মধ্যে যত মসজিদের ইমাম মুয়াজ্জিন আছেন, যত খতিব আছেন, সবাইকে তুমি কবুল করে নাও। সন্দীপে যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সুপার, সহসুপার, শিক্ষক মহোদয়, স্টাফ, কর্মকর্তা, কর্মচারী, পিয়ন, সবাইকে তুমি কবুল আল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ শুধু করতেই মন চায়, কিন্তু তুমি আমাদের মনের খবরে জানো। আখেরি ফরিয়াদ, আমাদেরকে তুমি গাড়ির মৃত্যু দিও না, আমাদেরকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, আমাদেরকে ভূমিকম্পের মৃত্যু দিও না, আমাদেরকে তুমি মহামারী দিয়ে ধ্বংস করে দিও না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে বেইজ্জতির মৃত্যু দিও না, আমাদেরকে তুমি পানিতে ডুবিয়ে মৃত্যু দিও না। আমাদেরকে যদি তুমি মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। যদি মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু দিও। যদি মৃত্যু দাও, রসুলের মসজিদে নববীতে মৃত্যু দিও। যদি মৃত্যু দাও, খানায়ে কাবার ভিতরে মৃত্যু দিও। যদি মৃত্যু দাও, রমজান মাসে দিও। যদি মৃত্যু দাও, জুমার দিনে অথবা জুমার রাত্রিতে মৃত্যু দিও। যদি আমাদেরকে মৃত্যু দাও, কোরআন তেলাওয়াতরত অবস্থায় মৃত্যু দিও। যদি আমাদেরকে মৃত্যু দাও, সেজদারত অবস্থায় মৃত্যু দিও। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين يا حلال المشكلات يا دافع البليات يا راحم المساكين رب العالمين ممتاز واجد مدرسة ويتم খানার
নবম বার্ষিক ওয়াজ মাহফিলের বিদায় লগ্নে তোমার দরবারে অতিথি সহ সভাপতি সহ মাদ্রাসার প্রিন্সিপাল, আশপাশ থেকে আসা মাদ্রাসার শিক্ষক মহোদয়, সহসুপার মহোদয়, প্রিন্সিপাল মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট শ্রোতা বিন্দুদেরকে নিয়ে একসাথে মাথাটা নিচু করে চক্ষুটা তোমার দরবারের দিকে রুজু করে মনটাকে তোমার দিকে মোতাওয়াজ্জু করে তাওবার নিয়তে মাগফিরাতের আশায় ক্ষমার আশায় দুটো হাত তোমার দরবারে তুলে দিয়েছি। রব্বুল আলামিন, আমাদের সমস্ত ইবাদতকে তুমি কবুল করে নাও। আমাদের সমস্ত সওয়াব রাসূলের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। ইসলামকে, কোরআনকে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য রাসূলের সাথে যেই সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে, সেই উত্তরসূরি হিসাবে আজ পর্যন্ত যারা নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করছেন, প্রত্যেকের রুহে রুহে সওয়াব তুমি পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের কারো মা নাই, কারো বাবা নাই। রব্বুল আলামিন, মা বাপ যদি না হতো পৃথিবীর মধ্যে আগমন করতে পারতাম না। রব্বুল আলামিন, যখন ছোট ছিলাম তখন মা বাবার খেদমত করতে পারি নাই। আজকে বড় হয়েছে, আজকে টাকা পয়সা এসেছে, কিন্তু আজকে মা আমাদের পৃথিবীতে নাই, বাবা আমাদের পৃথিবীতে নাই। মা বাবা আমাদেরকে ছেড়ে মন বাটি বুকে নিয়ে কবরে শুয়ে আছে। রব্বুল আলামিন, শীতের বেলা মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। মা যখন শীতের বেলায় ডান পাশে পেশাব করে দিতাম, ভিজিয়ে ফেলতাম, পেশাবের জায়গায় মা শুয়ে যেত, শুকনো জায়গায় বাম পাশে আমাদেরকে শুইয়ে দিত। মাঝরাতে যখন দুই পাশে পেশাব করে ভিজিয়ে ফেলতাম, আমাদের ঠান্ডা লেগে যাবে বলে বুকের উপর রেখে রেখে সারা রাত কাটিয়ে দিত মা। ঘরে কিছু বানানোর আগে সন্তানকে আগে মুখে তুলে দেওয়া সারা খাই না, তার নাম হচ্ছে মা। সন্তান যতক্ষণ ঘরে যাবে না ততক্ষণ ঘুমাবে না, তার নাম হচ্ছে মা। সন্তানের অসুস্থ হলে সন্তান যতদিন সুস্থ হয় না, টাইম মতো ওষুধ খাইয়ে দেয়, টাইম মতো খাবার খাইয়ে দেয়, আর যাই নামাজটা বেশিয়ে দর দর করে কান্না করে করে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করে, তার নাম হচ্ছে মা। এমন আদর যত্ন করে মা আমাদেরকে বড় করলেন, কিন্তু আজকে মা বাবার খেদমত করার আগে মা বাবা কবরে চলে গেল। পৃথিবীতে মাইল মাইল দূরে ভিডিও কলে দেখা যায়, কথা বলা যায়, কিন্তু মাত্র 3.5 হাত মাটির নিচে মা শুয়ে আছে। ডেইলি যখন কবর জিয়ারত করতে চায়, আব্বা বলে ডাক দেই, একবারও আব্বু বলে মা কবর থেকে ডাক দেই না। ওই মা কবরে কেমন আছে আমরা কেউ জানি না রে আল্লাহ। তোমার কাছে তো দিয়ে এসেছি, তুমি আমাদের মা বাবাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিও। তুমি যদি মাকে কষ্ট দাও আল্লাহ, এই কষ্ট মাকে দিও না, আমাদেরকে দিও আল্লাহ। মা আমাদেরকে দিয়ে দুনিয়াতেও কষ্ট করেছে, কবরেও কষ্ট করবে, আমরা সন্তান হিসাবে সহ্য করতে পারবো না রে আল্লাহ। মা বাবার কষ্টটা কবরে আসান করে দাও। মা বাবার কষ্টটা কবরের আমাদেরকে দুনিয়াতে দাও, তারপরে মাকে দিও না।
রব্বুল আলামিন আমাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত চালু করে দাও। যে মায়াময় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালো, যে মায়াময় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালো। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ায় নিরে করিও লালন, মাকে করিও লালন। আল্লাহ আমাদের মাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ আমাদের বাবা যাদের দুনিয়াতে নাই, বাবার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। মার কোন অংশে বাবার অবদান কম নয়। মা আমাদেরকে নিয়ে ঘরে কষ্ট করেছে, বাবা বাহিরে কষ্ট করেছে। বাবার ইনকাম কম বলে ঈদের দিন বাবা পুরান জামা গায়ে দিয়ে ঈদগাহে যায়, কিন্তু সন্তানকে নতুন জামা গায়ে দিয়ে ঈদগাহে নিয়ে যায়। ঈদের দিন বাবা সন্তানের মুখে সেমাই লুডুস তুলে দেওয়ার জন্য কর্জ করে টাকা এনে তারপরেও সন্তানকে খুশি করত, তার নাম বাবা। কত কষ্ট করে লালন করে আদর করে যত্ন করে আমাদেরকে বড় করে আজকে তো কবরে গেলাগারে বাবা। কিছু করতে পারলাম না, সন্তান হিসাবে তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছি। আল্লাহ আমরা প্রত্যেকে সন্তান হিসাবে মা বাবার জন্য দোয়া করছি আল্লাহ। আর প্রত্যেকের জবানে উচ্চ কণ্ঠে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।